One day in 1996, one of my children came home disillusioned with school. বলতেছেন 1996 সালে একদিন আমার সন্তান অর্থাৎ আমার ছেলে কেম হোম বাড়িতে এসেছে ডিসলিউশন ডিসলিউশন অর্থ হলো হতভম্বভাবে অর্থাৎ সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি। তো এরকম একটা অবস্থায় সে কি করেছিল, বাড়িতে এসেছিল। এটা সাল কত ছিল? 1996 খ্রিস্টাব্দে। হি ওয়াজ bored and tired of studying। বলতেছেন হি ওয়াজ bored, সে কি ছিল? বিরক্ত ছিল, and tired এবং ক্লান্ত ছিল, অর্থাৎ সে খুবই বিরক্ত বোধ করতেছিল অফ স্টাডিং। কেন? পড়ালেখার কারণে, অর্থাৎ তার কাছে পড়ালেখা ভালো লাগতেছিল না আর কি। Why should I put time into studying subjects I will never use in real life? He protested। বলতেছেন he protested অর্থাৎ সে প্রতিবাদ করেছিল। কেন প্রতিবাদ করেছিল? Why should I put time? কেন আমাকে সময় ইনভেস্ট করতে হবে? অর্থাৎ কেন পড়ালেখা করার জন্য আমাকে সময় ব্যয় করা উচিত? ইনটু স্টাডিং, পড়ালেখায়, সাবজেক্টস, হ্যাঁ, আই উইল নেভার ইউজ, বলতেছেন আই উইল নেভার ইউজ ইন রিয়েল লাইফ, যেহেতু আমি এটা আমার বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবো না, তাহলে কেন আমাকে এখানে সময় ইনভেস্ট করতে হবে? এবং উইদাউট থিঙ্কিং, বলতেছেন উইদাউট থিঙ্কিং আই রেসপন্ডেড, উইদাউট থিঙ্কিং আই রেসপন্ডেড, অর্থাৎ তিনি ভেবেচিন্তে না করেই তিনি কি করেছিলেন? রেসপন্ড করেছিলেন, অর্থাৎ উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? বিকজ ইফ ইউ ডোন্ট গেট গুড গ্রেডস ইউ ওন্ট গেট ইনটু কলেজ। বলতেছেন বিকজ, কারণ, ইফ ইউ ডোন্ট গেট গুড গ্রেডস, যদি তুমি ভালো গ্রেডস অর্জন করতে না পারো অথবা ভালো গ্রেডস না পাও, ইউ ওন্ট গেট ইনটু কলেজ, তুমি কি করতে পারবে না? কলেজে যেতে পারবে না। রিগার্ডলেস অফ ওয়েদার আই গো টু কলেজ। এখানে রিগার্ডলেস অফ ওয়েদার এটা কিন্তু একটা ফ্রেজ। তো এই ফ্রেজের অর্থ হলো যাই হোক না কেন অথবা যেটাই ঘটুক না কেন, আই গো টু কলেজ, আমি কি করব? কলেজে যাব। হি রিপ্লাইড, সে কি করেছিল? এই যে উনি বলতেছিলেন বিকজ ইউ ইফ ইউ ডোন্ট গেট গুড গ্রেডস ইউ ওন্ট গেট ইনটু কলেজ, যদি তুমি স্কুলে না যাও অথবা ভালো ফলাফল অর্জন না করো তাহলে তুমি কলেজে যেতে পারবে না। তো এরকম একটা উত্তর দেওয়ার কারণে তার ছেলে বলতেছেন রিগার্ডলেস অফ ওয়েদার, যাই হোক না কেন অথবা যেটাই ঘটুক না কেন, আই গো টু কলেজ, আমি কলেজে যাব। রিপ্লাইড, সে কি করেছিল? রিপ্লাইড করেছিল। আই এম গোয়িং টু বি রিচ, কিন্তু আমি কলেজে যাব কেন? গোয়িং টু বি রিচ, বড় হওয়ার জন্য। ইফ ইউ ডোন্ট গ্রাজুয়েট ফ্রম কলেজ ইউ ওন্ট গেট আ গুড জব। বলতেছেন ইফ ইউ ডোন্ট গ্রাজুয়েট ফ্রম কলেজ, যদি তুমি কলেজ থেকে গ্রাজুয়েট না হতে পারো অর্থাৎ কলেজ সম্পূর্ণ না করতে পারো, ইউ ওন্ট গেট আ গুড জব, তুমি কি করতে পারবে না? ভালো একটা জব করতে পারবে না, অর্থাৎ কলেজ শেষ না করলে তুমি ভালো কোনো চাকরি নাও পেতে পারো। আই রেসপন্ডেড উইথ আ চেঞ্জ অফ প্যানিক অ্যান্ড মাদারলি কনসার্ন। বলতেছেন আই রেসপন্ডেড, আমি কি করেছিলাম? সেটা তাকে বলেছিলাম। কিভাবে বলেছিলাম? উইথ আ টিঞ্জ অফ প্যানিক, প্যানিক মানে হলো আতঙ্ক, অর্থাৎ হালকা আতঙ্কের, অ্যান্ড মাদারলি কনসার্ন এবং মাতৃসুলভ যে কনসার্ন, যে ধারণা অথবা যে চিন্তা ভাবনা, এগুলোর মাধ্যমে আমি তাকে কি করেছিলাম? রেসপন্ডেড করেছিলাম, অর্থাৎ রেসপন্ড করেছিলাম। অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড জব হাউ ডু ইউ প্ল্যান টু গেট রিচ, এবং বলতেছিলাম অ্যান্ড এবং ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড জব, যদি তোমার ভালো কোনো চাকরি না হয় অর্থাৎ যদি তুমি ভালো কোনো চাকরি না পাও, হাউ ডু
ইউ প্ল্যান টু গেট রিচ। তাহলে কিভাবে তোমার যেই পরিকল্পনা তুমি রিচ হইবা অর্থাৎ ধনী হইবা, এটা কিভাবে হইবা, এটা কিভাবে সম্ভব? মাই সান স্মার্ট অ্যান্ড স্লোলি, বলতেছেন মাই সান স্মার্ট অ্যান্ড স্লোলি shook his head with mild boredom। মাইল্ড boredom অর্থ হলো, মাইল্ড মানে হলো হালকা, হ্যাঁ, আর boredom অর্থ হলো অসন্তুষ্ট অথবা হ্যাঁ এরকম কোন একটা এক্সপ্রেশনের মাধ্যমে। তাহলে মাই সান স্মার্ট অর্থাৎ আমার ছেলে হেসেছিল, অ্যান্ড স্লোলি শোক হিজ হেড এবং আস্তে হালকা তার মাথা কি করলো, নাড়ালো। উইথ মাইল্ড বরডাম, হালকা একটু বিরক্ত বোধ করার মাধ্যমে। অর্থাৎ তার অর্থাৎ ছেলে কি করেছিল, তার মাথা নাড়াইছিল হালকা একটু বিরক্ত বোধ করার মাধ্যমে, এবং সে কি করেছিল, হেসেছিল। উই হ্যাভ হ্যাড দিস টক মেনি টাইমস বিফোর, বলতেছেন উই হ্যাভ হ্যাড দিস টক মেনি টাইমস বিফোর, এই বিষয়ে এই কথাগুলো মেনি টাইমস বিফোর, অনেকবার আগে কি হয়েছিল আমাদের মধ্যে বলা হয়েছিল। হি লর্ড হিজ হেড অ্যান্ড রোল্ড হিজ আইস, বলতেছেন হি লর্ড হিজ হেড অ্যান্ড রোল্ড হিজ আইস, সে কি করলো, লর্ড অর্থাৎ সে সেটা মেনে নিল, হিজ হেড অর্থাৎ সে সেটা মেনে নিয়েছে, অ্যান্ড রোল্ড হিজ আইস, কিন্তু রোল্ড এখানে রোল্ড মানে কি ঘুরানো, হিজ আইস তার চক্ষু ঘুরাইছে, অবশ্যই না, কিন্তু সেরকম একটা এক্সপ্রেশন দেখাইছেন যে সে এটাতে রাজি না। তাহলে হি রোল্ড হিজ হেড অ্যান্ড রোল্ড হিজ আইস অর্থাৎ সে তার মাথা নিচু করার মাধ্যমে সে বলতেছেন যে হ্যাঁ তোমারটা ঠিক আছে, অ্যান্ড রোল্ড হিজ আইস, কিন্তু তার চোখে কি ছিল, অন্য একটা ভাব ছিল। মাই ওয়ার্ডস অফ মাদারলি উইজডম, মাই ওয়ার্ড অফ মাদারলি উইজডম were falling on deaf ears once again, বলতেছে মাই ওয়ার্ডস অফ মাদারলি উইজডম, ইটস আ ফ্রেজ। তো এই ফ্রেজটার অর্থ হলো মাতৃসুলভ যেই যেই বুদ্ধিমত্তা। তো এরকম কিছু ওয়ার্ডের দ্বারা, হ্যাঁ, উই আর ফলিং অন ডেফ ইয়ার্স ওয়ান্স এগেন, উই আর ফলিং অন, উই আর ফলিং আমি পৌঁছাচ্ছিলাম, অন ডেফ ইয়ার্স অন এগেন, অন ডেফ ইয়ার্স মানে হলো এরকম এক কান যে কান দিয়ে কি হয় না, কোনো কথা প্রবেশ করে না, অর্থাৎ আপনি তাকে যতই ভালো বোঝান না কেন সে সেটা মানতে রাজি না। তো ওয়ান্স এগেন আবার, তার মানে কি তাকে আরো অনেকবার বোঝানো হয়েছিল কিন্তু সে সেটা কি করে নাই, মানে নাই। তো এরকম একটা কথা এখানে বলা হয়েছে। Though smart and strong-willed, he has always been a polite and respectful young man. যদিও স্মার্ট অ্যান্ড strong-willed, strong-willed বলতে হলো এরকম কোনো একটা বিষয় যে বিষয়টা খুবই ধীরস্থিরভাবে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এই বিষয়টা যে ব্যক্তি গ্রহণ করছেন ওই ব্যক্তি এতে সন্তুষ্ট এবং তার বিষয় সে পরিবর্তন করতে রাজি নয়। তো দো স্মার্ট অ্যান্ড স্ট্রং ওয়ার্ল্ড, হি হ্যাজ অলওয়েজ বিন আ পলিট অ্যান্ড রেসপেক্টফুল ইয়াং ম্যান, অর্থাৎ সে কি অলওয়েজ বিন, হি হ্যাজ অলওয়েজ বিন সে সবসময় ছিল, আ পলিট অ্যান্ড রেসপেক্টফুল ইয়াং ম্যান একজন ভদ্র এবং রেসপেক্টফুল ইয়াং ম্যান অর্থাৎ যে কিনা সম্মান দিতে জানেন। তো এরকম একজন তরুণ ছিলেন। মম এখানে এই সেমিকমা দেওয়া আছে, তো মম মানে হি বিগেন সে শুরু করলো, মম হি বিগেন অর্থাৎ ছেলেটি তার মাকে বলল মা, এরপরে সে শুরু করলো ইট ওয়াজ মাই টার্ন টু বি লেকচার্ড,
এখন আমার সময় এসেছে তোমাকে বলার জন্য। তাহলে ইট ওয়াজ মাই টার্ন টু বি লেকচার্ড, এখন আমার সময় এসেছে। গেট উইথ দ্য টাইমস, গেট উইথ দ্য টাইমস অর্থাৎ এখন আর পিছনের দিকে তাকানোর সময় নাই, এখন বর্তমান যে পরিস্থিতি সেটার দিকে তাকাও। লুক অ্যারাউন্ড, চারপাশ দেখো। দ্য রিচেস্ট পিপল ডিডেন্ট গেট রিচ বিকজ অফ দেয়ার এডুকেশন। বলতেছেন দ্য রিচেস্ট পিপল, ধনী ব্যক্তিরা, ডিডেন্ট গেট রিচ, তারা কি হইতে পারে নাই, রিচ হইতে পারে নাই। কেন? দেয়ার এডুকেশন, বিকজ অফ দেয়ার, তাদের যেই এডুকেশন, এই এডুকেশনের কারণে তারা কি হয় নাই, রিচ হয় নাই। লুক অ্যাট মাইকেল জর্ডান অ্যান্ড ম্যাডোনা, বলতেছেন লুক অ্যাট, তাকাও, মাইকেল জর্ডান, মাইকেল জর্ডান একজন ব্যক্তি যিনি কিনা বাস্কেটবল খুব ভালো পারেন, অ্যান্ড ম্যাডোনা, ম্যাডোনা একজন নায়িকা। তো এদের দিকে তাকানোর জন্য বলতেছেন। ইভেন বিল গেটস, এমনকি বিল গেটসের দিকেও তাকাও। হু ড্রপড আউট অফ হার্ভার্ড, যে কিনা হার্ভার্ড থেকে ড্রপড আউট হয়েছিল, অর্থাৎ তাকে ফেল করা হয়েছিল। ফাউন্ডেড মাইক্রোসফট, সে কি করেছিল, মাইক্রোসফট ফাউন্ডেড অর্থাৎ প্রতিষ্ঠা করেছিল। হি ইজ নাও দ্য রিচেস্ট ম্যান ইন আমেরিকা, সে এখন কি আমেরিকায় একজন রিচেস্ট ম্যান অর্থাৎ ধনী ব্যক্তি। অ্যান্ড হি ইজ স্টিল ইন হিজ থার্টিস, হি ইজ স্টিল ইন হিজ থার্টিস, এখন মাত্র তার বয়স কত, 30 বছর, অর্থাৎ সে মাত্র 30 বছর বয়সে আমেরিকার একজন বিখ্যাত রিচেস্ট ম্যান হয়ে গেছে। অথচ তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, ড্রপড আউট ছিল, অর্থাৎ সে কি করেছিল, ফেল করেছিল। There is a baseball pitcher who makes more than $4 million a year, even though he has been labeled mentally challenged. বলতেছেন there is a baseball pitcher, baseball pitcher বলতে একজন বেসবল খেলোয়াড়, pitcher বলতে এখানে খেলোয়াড়, who makes more মানে কি, সে আয় করেছিল অথবা সে আয় করে দেন $4 million, কত টাকা আয় করে, দেন $4 million থেকেও বেশি আয় করে, ইয়ার, কতদিনে, এক বছরে। ইভেন দো, যদিও, ইটস আ ফ্রেজ, হি হ্যাজ বিন লেবলড মেন্টালি চ্যালেঞ্জ, যদিও তাকে কি হইতে হয়, মেন্টালি চ্যালেঞ্জড অর্থাৎ মানসিক হুমকির শিকারে তাকে লেবেলড করা হয়েছে অর্থাৎ চিহ্নিত করা হয়েছে। There was a long silence between us. There was a long silence between us. বলতেছেন আমাদের মধ্যে কি আছে, লং সাইলেন্স, একটা বিশাল নীরবতা হয়েছিল, অর্থাৎ ছেলে এবং মায়ের মধ্যে বিশাল বড় একটা নীরবতা তখন চলতেছিল। It was dawning on me. Dawning on me. It was dawning on me. এটা কি হয়েছিল, আমাকে মানতে বাধ্য করেছিল। It was dawning on me. It's a phrase. তো এটা মানতে আমি কি হয়েছিলাম, বাধ্য হয়েছিলাম। That I was given my son the same advice my parents had given. অর্থাৎ যে অ্যাডভাইস, যে পরামর্শ আমি আমার সন্তানকে দিয়েছিলাম, ঠিক সেম একই অ্যাডভাইস আমাকে দিয়েছিল আমার বাবা মা। অর্থাৎ the world around us has changed but the advice hasn't. বলতেছেন the world around us has changed, বর্তমান বিশ্ব কি হইতেছে, চেঞ্জড হইতেছে, বাট the advice hasn't, কিন্তু কি চেঞ্জ হয় না, আমাদের যে পরামর্শের যে সিস্টেম, ওই সিস্টেম এখনো কি হয় নাই, চেঞ্জড হয় নাই। তো এরপরে বলতেছেন getting a good education and making good grades no longer ensure success. বলতেছেন getting a good education and making good grades অর্থাৎ ভালো
এডুকেশন এবং ভালো ডিগ্রি অর্জন করা, এই যে সিস্টেমটা নো লঙ্গার, এখন আর কি না টিকে না, এখন আর এগুলো চলে না। নো লঙ্গার এটা একটা ফ্রেজ, তো এখন আর এগুলো চলে না। এনশিওর সাকসেস, কিসের জন্য? সফলতা নিশ্চিত করার জন্য। অ্যান্ড নোবডি সেমস টু হ্যাভ নোটিসড, এবং এই যে বিষয়টা, এই বিষয়টা কেউ কি করতে পারে না, নোটিসড করতে পারে না, অর্থাৎ কারো কাছে এটা কি হয় নাই, নোটিসড হয় নাই। অ্যাকসেপ্ট মানে ব্যতীত আওয়ার চিলড্রেন, আমাদের বাচ্চাদের ব্যতীত, অর্থাৎ এটা কারা অ্যাকসেপ্ট করতে পারছে? আমাদের বাচ্চারা, অর্থাৎ যারা বাচ্চা তারা এটা কি করতে পারছে, অ্যাকসেপ্ট করতে পারছে। মম, হি কন্টিনিউড, বলতেছেন মম অর্থাৎ ছেলেটি মাকে বলতেছেন, হি কন্টিনিউড, I don't want to work as hard as you and dad do. বলতেছেন মা, আমি want to work, আমি কাজ করতে চাই না, don't want to work as hard as you and dad do, অর্থাৎ তুমি এবং বাবা যেমন কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছ, তো এত কষ্ট করার মাধ্যমে আমি কি করতে চাই না, কাজ করতে চাই না, এত কষ্টের কাজ আমি করতে চাই না। ইউ মেক আ লট অফ মানি, বলতেছেন ইউ মেক আ লট অফ মানি, তুমি কি করতেছো, অনেক টাকা আর্ন করতেছো। অ্যান্ড উই লিভ ইন আ হিউজ হাউস উইথ লটস অফ টয়েস, এবং আমরা কি করতেছি, একটা বিশাল বড় বাড়িতে বসবাস করতেছি, এবং সেখানে কি আছে, লটস অফ টয়েস, অনেক ধরনের খেলনা আছে। ইফ আই ফলো ইয়োর অ্যাডভাইস, যদি আমি তোমার অ্যাডভাইসটা ফলো করি, আই উইল্ড আপ লাইক ইউ, আমি কি হব, তোমার মতনই ওয়েল্ড আপ, অর্থাৎ তুমি যেই সমস্যা মোকাবেলা করতেছ ঠিক সেম সমস্যার মোকাবেলাও আমাকে পড়তে হবে। ওয়ার্কিং হার্ডার অ্যান্ড হার্ডার অনলি টু পে মোর ট্যাক্সেস অ্যান্ড ওয়াইল্ড আপ ইন ডেবিট, বলতেছেন ডেপ্ট, ডেপ্ট মানে কি, ঋণ। ওয়ার্কিং হার্ডার অ্যান্ড হার্ডার অর্থাৎ ক্রমেই পরিশ্রমের থেকে পরিশ্রম, অর্থাৎ অনেক পরিশ্রম। অনলি টু পে মোর ট্যাক্সেস, বলতেছেন অনলি টু পে মোর ট্যাক্সেস, এটা কি ট্যাক্সেস, অর্থাৎ এই যে পরিশ্রম করি আমরা, এই পরিশ্রম করার মাধ্যমে আমাদের কি করতে হয়, ট্যাক্সেস দিতে হয়, আরো বেশি ট্যাক্সেস দিতে হয়। অ্যান্ড ওয়াইল্ড আপ ইন ডেট, এবং আমাদের কি করতে হয়, ঋণের আক্রান্ত হইতে হয়। দেয়ার ইজ নো জব সিকিউরিটি এনিমোর, এখানে এনিমোর আর নো লঙ্গার এই দুইটা সেমি অর্থে ইউজ করা হয়। তো দেয়ার ইজ নো জব সিকিউরিটি এনিমোর, এখানে আমাদের কি নাই, জবসের কোনো সিকিউরিটি আর নাই, অর্থাৎ আগে জবসের খুব ভালো সিকিউরিটি থাকতো, এখন আর সেটা কি হয় না, দেওয়া হয় না। আই নো অল অ্যাবাউট ডাউন সাইজিং অ্যান্ড রাইট সাইজিং, ডাউন সাইজিং অ্যান্ড রাইট সাইজিং মানে হলো ডাউন সাইজিং অর্থাৎ কিভাবে কর্মী কি করতে হয়, ছাঁটাই করতে হয়, অ্যান্ড রাইট সাইজিং এবং কিভাবে কোম্পানি বড় করতে হয়, এই সকল বিষয়গুলো আই নো আমি জানি। I also know that college graduates today earn less than you did when you graduated, বলতেছেন I also know, এছাড়াও আমি জানি that যে কলেজ গ্রাজুয়েটস, কলেজের যে গ্রাজুয়েটস অর্থাৎ কলেজের মাধ্যমে যেই সার্টিফিকেট আমরা অর্জন করি, টুডে আর্ন লেস, আজকে কি সেটা কি হয়ে গেছে, আর্ন লেস, ইটস আ ফ্রেজ, তো সেটা আজকে কি করে, আমাদেরকে আরো কম মূল্য দেয়, অর্থাৎ এই কলেজে গ্রাজুয়েটের দ্বারা আমরা আজকে কম আর্ন করি দেন ইউ ডিড হোয়েন ইউ গ্রাজুয়েট, দেন তার চেয়ে, ইউ ডিড হোয়েন ইউ গ্রাজুয়েট, অর্থাৎ তুমি যেই শিক্ষা অর্জন করার জন্য অথবা যে গ্রাজুয়েট অর্জন করার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করছো, ওই পরিমাণ টাকার চেয়ে আমাদেরকে আজকে কি করতে হয়, আর্ন করতে হয়। অর্থাৎ আমি যখন গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য ভার্সিটিতে আমি থাকতাম, তখন আমি প্রতি মাসে প্রায় 20,000 টাকা
অথবা 15,000 টাকা ইনভেস্ট করতাম। তো এখন আমার চাকরি বেতন হয়েছে 12,000 টাকা। তো এই কথাটাই এখানে বলা হইতেছে। লোক এট ডক্টরস, তাকাও কাদের দিকে? দ্য ডক্টরস, তাদের দিকে। দে ডোন্ট মেক নিয়ারলি অ্যাজ মাচ অ্যাজ মানি অ্যাজ দে ইউজড টু। বলতেছেন দে ডোন্ট মেক নিয়ারলি অ্যাজ মাচ মানি, অর্থাৎ তারা যেমন টাকা ইনভেস্ট করে ডক্টর হয়েছেন, তো এরকম টাকা কাছেও তারা যাইতে পারেন না। দে ইউজড টু, অর্থাৎ যেরকম তারা ব্যয় করেছিলেন। I know I can't rely on social security or company pensions for retirement. I need new answers. বলতেছে I know, আমি জানি, I can't rely, আমি ধারণ করতে পারবো না, on social security, সামাজিক যেই সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, or company pension, এবং কোম্পানি পেনশন, ফর রিটায়ারমেন্ট, অবসর সময়ের জন্য। হ্যাঁ, তো এগুলো আমি কি করতে পারবো না? ধারণ করতে পারবো না। অর্থাৎ আমি যদি কাজগুলো না করি তাহলে এগুলো আমাকে দেওয়া হবে না। আই নিড নিউ অ্যান্সার্স, তাহলে আমার কি প্রয়োজন? নতুন উত্তর প্রয়োজন, নতুন কোনো সুযোগ প্রয়োজন।